এলাকার বাবুর্চিদের হাতের কাচ্চি বিরিয়ানি কি মিস করতেছেন? তাহলে এই রেসিপিটা আজকে আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। একদম বাবুর্চিদের চাইতেও বেশি মজাদার আর খুবই সফট জুসি মাংস আর একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝেও শেয়ার করে দিবেন। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় 2.5 কিলো পরিমাণের গরুর মাংস। এখানে আপনারা খাসি অথবা মুরগির মাংসও নিতে পারেন। তো এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরাই নিছি। তারপরে আমি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ বাটা, 1 কাপ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ পরিমাণের আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম বাটা 1 কাপ। আপনারা চাইলে এখানে চীনা বাদাম বাটা ব্যবহার করতে পারেন। 1 কাপ টক দই, আর এটা একেবারে মাস্ট বি অবশ্যই দিবেন আপনারা 1 কাপ কাঁচা পেঁপে বাটা। এটাকে খোসা সহ বেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি লবণ 2 টেবিল চামচ, তারপরে 1 টেবিল চামচ করে ধনিয়া জিরার গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দেবো রাঁধুনির রেডি মিক্স বিরিয়ানি মশলা। আপনারা চাইলে কাচ্চি বিরিয়ানি মশলাটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 প্যাকেট ব্যবহার করেছি। আর আজকের আমার এই গরুর মাংসটা বেশ তেলওয়ালা, তাই এখানে আমি 1/4 কাপ পরিমাণের সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনাদের মাংসর পরিমাণ বুঝে আপনারা কম বেশ তেল বাড়িয়ে কমে দিতে পারেন। তো ভালো করে আমি মশলাটাকে মাখাই নেব। মাখাই নেওয়া হয়ে গেলে এটাকে আমি প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যদি হাতে সময় কম থাকে মিনিমাম 1 ঘন্টা তো অবশ্যই রাখবেন, আর একটু বেশি সময় রাখলে মাংসটা বেশ সফট আর জুসি হয়। তো চলে যাব নেক্সট স্টেপে। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণের বাসমতি চাউল। তা আপনারা যদি চান এখানে পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারেন। তো এই চালটাকে ভালো করে আমি ধুয়ে নেব, আর যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার পানিটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নেব। এরপরে আধা ঘন্টার জন্য আমি এটাকে ভিজায় রাখবো। তো এদিকে আমি হাঁড়িতে পানি গরম করতে বসায় দিয়েছি। তো আপনারা মাংসটা মেরিনেট করার পর তারপরে এই স্টেপগুলো করবেন, তাহলে আপনাদের মাংসগুলো মেরিনেট হওয়ার জন্য সময় বেশি পাবে। তো একটা হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি যাতে করে আমার ভাতটা খুব সুন্দর রান্না হয়। তো এই পর্যায়ে গরম মশলা ব্যবহার করছি আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে শাহি জিরা, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণের লবণ। আর লবণের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে আপনার পানিটা একটু নোনতা স্বাদ হয়, তাহলে আপনার রাইসটা খুব সুন্দরভাবে সল্টি হবে, আর রাইসের মধ্যে এক্সট্রা করে আপনার লবণ দেওয়ার প্রয়োজন হবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চালগুলোকে। চালগুলো ভিজিয়ে রাখলে কি হয়, চালগুলো বেশ লম্বা লম্বা হয় আর পারফেক্টভাবে রান্না হয়, ঝরঝরে হয় চালগুলো। তো এখন এটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো বা 5 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ না পর্যন্ত চালগুলো বেশ লম্বা হয়ে যায়। এরপর একটা স্ট্রেনারের মধ্যে আমি চালগুলোকে ছেঁকে তুলে রাখবো। আর অবশ্যই সাথে সাথে এই কাজটা করবেন, ওভারকুক যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো এদিকে আমি মাংসটাকে মেরিনেট করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি লেমন জাস্ট দিয়ে দিচ্ছি। 2টা লেবুর যে খোসাটা আছে সেই খোসাটাকে আমি দিয়ে দিয়েছি, আর কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি। তো এটা দিলে কি হয়, একটা শুভ্র একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ পর্যাপ্ত পরিমাণের। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আলু বুখারা। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই। আজকে আমি বেশ বড় লোকস, তাই আমি যতটা দামি মশলা আছে সবগুলি মোটামুটি ব্যবহার করার চেষ্টা করবো এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে আমি বেশ সুন্দর করে লবণ দিয়ে আর কিছুটা ফুড কালার মিশিয়ে এরপরে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এরপরে আমি এই মাংসের উপরে সুন্দর করে চালগুলোকে স্প্রেড করে দিচ্ছি। তো এখনই এমন দেখাচ্ছে যেন ফুলের পাপড়িগুলো আমি বিছায়ে দিচ্ছি এই মাংসের উপরে। তো সমস্ত চালগুলোকে আমি সুন্দর করে স্প্রেড করে দেব। আর এই চালগুলো যখন আমরা স্ট্রেনারে ছাঁকবো তখন কিন্তু এক্সট্রা করে পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা, তারপরে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস, তারপরে আমি দিয়ে দেবো এখানে 1 কাপের পরিমাণের মতো দুধ। তো আপনারা এখানে গুঁড়া দুধটাও গুঁড়া দিতে পারেন, বা হাতের কাছে না থাকলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এরপর এখানে রোজ ওয়াটার অথবা আমি গোলাপ জল
বা কেওড়া জল যাই থাকে হাতের কাছে তা ব্যবহার করবেন। এরপর এখানে 1/3 কাপের মতো আমি এখানে ঘি ব্যবহার করছি। ঘিটা অবশ্যই দিবেন। আমি যা যা এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই ফলো করবেন আর পরিমাণটাও ফলো করবেন, তাহলে পারফেক্ট একটা বাবুর্চি স্টাইলের, আপনারা বাবুর্চি স্টাইল বলবো না, এটা একদম পারফেক্ট একটা কাচ্চি আপনাদের তৈরি হবে। এরপর কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। তো কাচ্চি বিরিয়ানি মানে একটু কালারফুল। এরপর একটু জাফরান দিয়ে দিচ্ছি, হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই। ওই যে বললাম আজকে আমি বড়লোকস, এই কারণে আমি সমস্ত বড়লোকি উপাদানগুলোই ব্যবহার করেছি। এরপরে কিছুটা আটা মাখায় রেখেছিলাম, সেই আটা হাঁড়ির চারপাশে আমি এরকম করে ছড়াই দিয়েছি যাতে করে খুব সুন্দর করে আমি এটা দমে বসাতে পারি। তারপর ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাই হিটে এটাকে 5 মিনিটের মতো রান্না করব। এরপরে একটা এরকম রুটি সেকার তাওয়ার মধ্যে দিয়ে তারপরে চুলার ফ্লেমটাকে একবারে লো করে দিয়ে তারপরে 55 মিনিটের মতো রান্না করব। আর আপনার ঢাকনায় যদি কোনো হোল বা ছিদ্র থাকে তাহলে সেটাকেও আপনারা অবশ্যই অফ করে দেবেন যাতে করে কোনো স্টিম না বের হয়ে যায়। তো এটাকে আমি পুরো পাক্কা 1 ঘন্টার মতো রান্না করব লো হিটে। তো এখন আমার রান্না করা কিন্তু কমপ্লিট, 1 ঘন্টা পরে চলে আসলাম। তো এখন আমি এটাকে খুলে দেখাচ্ছি। তো একটা নাইফ দিয়ে আমি এই আটার যে মিশ্রণটা আছে সেটাকে খুলে দেব। এরপরে ঢাকনাটা তুলবেন সাবধানে যাতে এর ভেতরে যে বাষ্পটা আছে সেটা বের না হয়ে আসে, বের হয়ে আসলে আপনার হাতে যাতে না লাগে। তো দেখুন প্রত্যেকটা চাল এত সুন্দর দেখাচ্ছে, লাগছে মনে হচ্ছে যেন আমার কাছে ফুলের পাপড়ি, এতটা সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর মাংসগুলোরে ভাই এতটা জুসি, এতটা সফট হয়েছে বলার বাইরে। তো সমস্ত মাংসগুলোকে নিচ থেকে উপরে আমি তুলে দিচ্ছি, ভালো করে একটু হালকা মিশাই নেব। খাওয়ার সময় একটু মিশাই নেবেন। আর রেস্টুরেন্টরা তো ওরকম করে না, তারা জাস্ট কেটে কেটে দেয়। তো আমরা যখন তো ঘরেই খাবো তাই আমি এটাকে ভালো করে মিশাই নিচ্ছি। আর যখন আমি প্লেটে এরকম করে সার্ভ করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন চালগুলো যেন ঝর্ণার মতো করে ঝরে ঝরে পড়ছে, এতটা সুন্দর ঝরঝরে হয়েছে। তো দেখার সৌন্দর্যের জন্য আমি একটা মুরগির ছানা তৈরি করেছি ডিম দিয়ে। তো এই মুরগির ছানাটাও কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই এটা কমেন্টে জানাবেন। আর দেখুন এটা জাস্ট ওয়াও, এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে, অসম্ভব টেস্টি আর অসম্ভব ফ্লেভারফুল। বাইরের খাবারগুলো খেতে গেলে যেমন আমরা কেমন যেন অল্প খেলেই মুখটা মেরে আসে, কিন্তু এটা খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখুন কি সফট মাংসগুলো হয়েছে, কাঁচা মাংসগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি। তো এটা কিন্তু পেঁপে বাটা দেওয়ার কারণে এরকম সফট আর জুসি একটা মাংস হয়েছে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো রেসিপিটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।